3 মাসের বেশি হয়ে গেছে মালয়েশিয়াতে আসছি আর এই প্রথমবারের মতো পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে যাচ্ছি। সত্যি কথা বলতে একটু কম মানুষজন আর প্রকৃতির মাঝে থাকতে আমার একটু বেশি ভালো লাগে। এই কারণে আসলে এদিকে আসার মন টানেনি। কিন্তু যেহেতু মালয়েশিয়ার একটা আইকনিক স্থাপনা, তাই ভাবলাম যে একটু না দেখলে তো হয় না। তাই চলেই আসলাম আজকে সময় সুযোগ করে। আর এই বাসা থেকে বের হয়ে আসার পথটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পাহাড়ি পথ, উঁচু নিচু পথ আসার সময় বেশ ভালো লাগে। তবে আমি আবারও বলব যে সাইবারজার পুত্রাজারের ভেতরের রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, পথ চলতে চলতে এই যে শহরের কাছাকাছি যে চলে আসছি, ঘন ঘন বিল্ডিং দেখলেই সেটা বোঝাই যায় যে কুয়ালালামপুর সিটি। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মালয়েশিয়ার 3টা আইকনিক স্থাপনা, মার্ডিকা টাওয়ার, কেএল টাওয়ার আর টুইন টাওয়ার, 3টা একই সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আপনাদের সাথে আমি এই প্রথম দেখলাম মার্ডিকা টাওয়ার মালয়েশিয়ার সব থেকে উঁচু আর সম্পূর্ণ কাচের একটা বিল্ডিং। এটা তো মোটামুটি আমরা সবাই জানি, তবে আমি এই প্রথম দেখলাম। আর মাঝের এই নীল রঙের টাওয়ারটা হচ্ছে দ্য এক্সচেঞ্জ 106। এটাও বেশ ভালো লাগে দেখতে। টুইন টাওয়ারের একদম পাশেই ছিল ওটা। আর রাত্রে তো আরো বেশি সুন্দর লাগে, সবকিছু লাইটিং থাকে। প্রতিটা বিল্ডিং এ আধুনিকত্ব ছোঁয়া, আর এক একটা ডিজাইন এক এক রকম, যেটা সবাইকে বেশ আকর্ষণ করে। কেএল টাওয়ারের বেশ কাছাকাছি চলে আসছি। আমি একটু আগেই বের হয়েছিলাম যে বিকালের ভিউটাও মানে নিব, আর হচ্ছে সেই সাথে সন্ধ্যাও হবে, রাতের ভিউটাও একসঙ্গে নিব, যে দুইটারই ছবি তুলবো আসলে একসঙ্গে। আসলে আস্তে আস্তে আর একদম টুইন টাওয়ারের কাছাকাছি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে চাইনিজ নিউ ইয়ার ছিল, তো মোটামুটি এত ভিড় ছিল, সবারই যেহেতু অফ ডে, তো অনেক মানুষ ছিল। আর নিউ ইয়ারের জন্য চারপাশে এত লাইটিং আর এত সাজানো ছিল। আর টুইন টাওয়ারের কালারও মনে হয় এই জন্যই চেঞ্জ ছিল। এক একদিন হয়তো এক এক রকম থাকে, আমি তো সম্পূর্ণ সাদাও দেখেছি ছবিতে। যাই হোক, একদম কাছে এসে মাথা উঁচু করে কাছ থেকে দেখতে হয়, ঘাড় ব্যথা হয়ে যায় অনেকক্ষণ তাকিয়ে থাকলে। আসলে এত মানুষের ভিড় হবে এটা তো আমি আগে বুঝে উঠতে পারি না, তাহলে হয়তো আমি যেতাম না বা অন্যদিন ডেট করতাম যাওয়ার জন্য। তো এত মানুষের ভিড় দেখে আমি পেছনে যে কেএলসিসি পার্ক আছে, যেখানে পানির অনেক সুন্দর একটা ফোয়ারা হয় মিউজিকের সাথে সাথে, সেটার কথাই আমি ভুলে গিয়েছিলাম। পরে মনেও পড়ে নাই আর যাওয়াও হয় না। সামনে থেকে ঘুরে তারপর হচ্ছে চলে আসছি কিছুক্ষণ থেকে। আর সবাই যখন তার নামি দামি ক্যামেরা মোবাইল দিয়ে ছবি তুলছিল, ওই ছোট্ট বাবুটার হাতের ঘড়ি দিয়ে ছবি তুলছিল, যেটা আমার কাছে খুব ভালো লাগছিল। মানুষ কম থাকলে এই যে সামনে যে পানির ফোয়ারা, এখানে যেও ছবি তোলা যায় এবং পারমিশন দেয় কখনো কখনো, কিন্তু আজকে যেহেতু অনেক মানুষ ছিল তাই কাউকেই ভেতরে যাইতে দেয়নি। আজকে ড্রেস সিলেকশন করাটা আমার মনে হয় যে খুব একটা ভালো হয়নি, কারণ আমি অন্ধকারের সাথেই মিশে মিশে যাচ্ছি দেখছি ভিডিওতে। সবার ছুটির দিনে সবাই এখানে আসছে আর সবাই সবার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত। সত্যি কথা বলতে আমি সুন্দরভাবে কোনো ছবিই তুলতে পারি নাই। তারপরেও প্রথম দেখা বেশ ভালো লাগলো। আর অনেক মানুষের ভিড়, একটা মেলা মেলা আমেজ ছিল। আর এখানে বাংলাদেশি বেশি ছিল, ইন্ডিয়ান, বাংলাদেশিদের সংখ্যাই বেশি ছিল, কারণ চারপাশে যেখানেই যাচ্ছিলাম সবাই বাংলায় কথা বলছিল। আসলে সবার তো অন্যদিন ব্যস্ত থাকে, আজকে যেহেতু ছুটি ছিল তো সবাই বন্ধু বান্ধব টাইম স্পেন্ড করতে চলে আসবে, এটাই স্বাভাবিক। টুইন টাওয়ারের সামনে পাশেই যে গার্ডেনটা ছিল, ওই জায়গাটা আমার খুব ভালো লাগছিল। ওইখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। আসার সময় দেখে এখানে বেশ বাতাস হচ্ছে, তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। যাই হোক, এবার তো চীনে আসলাম, আর সামনে তো রোজা চলে আসছে, এখন আর হবে না। তবে ঈদের পর একদিন সারাদিন হাতে সময় নিয়ে যেই যেই জায়গাগুলো মানে দর্শনীয় স্থান আছে, সেই জায়গাগুলো ঘোরার ইচ্ছা আছে। ভেতরে ছিলাম ততক্ষণ ভেবেছিলাম যে ভেতরে হয়তো এত ভিড়। মেইন রোডে আসার পরে দেখি রোডেও অনেক মানুষ। মেইন রোড থেকে টাওয়ারের সাথে খুব সুন্দরভাবে ছবি তোলা যায়, কারণ টাওয়ারের বেশ অনেকটা ব্যাকগ্রাউন্ড কাভার করা যায়, তাই সবাই সবার মতো সুন্দর করে করে ছবি তুলছিল। টুইন টাওয়ার থেকে বের হয়ে আসার সময় রোডের অপোজিটে যেই 5 স্টার হোটেলটা আছে, এখানে একটা জিনিস দেখে এত ভালো লাগলো, সেটা কি বলেন তো? এই যে বিভিন্ন কালারের অর্কিড ফুল, আর হচ্ছে ডোরের দুই পাশে কমলালেবু গাছ সাজিয়েছে। চায়নারা ওদের নিউ ইয়ারে যে কমলালেবু গাছে ওদের বিভিন্ন মানে চাইনিজ ওয়ার্ড দিয়ে কি কি লেখে এটা তো জানি না, তো এভাবেই সাজায়। কি দারুণ এক একটা ফুলের কালার! এখানে অনেকগুলো কালারের ফুল ছিল একসঙ্গে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর এতগুলো কালারের অর্কিড আমি একসাথেই প্রথম দেখলাম। নতুন নতুন জিনিস দেখতে আর নতুন জিনিসের সাথে পরিচিত হতেও ভালো লাগে, নতুন জিনিসের সাথে নতুন নতুন অভিজ্ঞতা হয়। তো যাই হোক, এটাই ছিল আমার স্বল্প সময়ের জন্য কুয়ালালামপুর ভ্রমণ। নেক্সট টাইম আবারও ইনশাল্লাহ যাব কোনো একটা সময় সুযোগ বুঝে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।